এইভাবে গাছ পাঠা রান্না করে দেখুন, প্লেট একদম পরিষ্কার হয়ে যাবে, প্লেটে একটাও কিছু পড়ে থাকবে না। যা টেস্টি হয় না, মানে কি বলবো, আর দারুণ লাগে খেতে। আর দেখুন এই যে আমি এই এঁচোড়টাকে নিয়ে নিয়েছি, ব্যাস কি দারুণ। আর এই এঁচোড়টা দেখেই তো বুঝতে পারছেন কতটা ভালো হবে। তার সঙ্গে দেখুন এরকম যদি বীজ থাকে তাহলে তো কোনো জবাবই নেই। এরকম এঁচোড়ের বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এঁচোড়টাকে এই যে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু একটু বীজ আছে তো তাই একটু বড় বড় কেটে নিলাম, একদম পুরো পাঁঠার মাংসের মতো লাগবে খেতে। কাটার পরে একটু জলে ভিজিয়ে রাখলে কি হয়, এর মধ্যে যে আঠাটা থাকে সেটাও বেরিয়ে যায়। এই এঁচোড়টাকে জাস্ট আমি হালকা একটু ভাপিয়ে একটু হালকা ভেজে রেখে দিয়েছি। ব্যাস এবার একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। গাছ পাঠা রান্না করতে গেলে সরষের তেলেই রান্না করতে হয়, কারণ এর টেস্টটা বেশি ভালো হয়। আর ফোড়ন হিসেবে দিলাম আমি তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাহ, এখান থেকে যা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে না, এইরকমই যখন একটা গন্ধ বেরোবে এর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর এই এঁচোড় রান্না করতে গেলে একটু মশলা পেঁয়াজ বেশি লাগে, না হলে কিন্তু এর স্বাদ বেশি ভালো হয় না। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখুন পেঁয়াজটা কতটা পরিমাণ কমে গিয়েছে, আর এটা একদম লাল লাল করে ভেজে নিয়েছে। দেখুন এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা। কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি। হ্যাঁ, শুকনো লঙ্কা দিলে না বেশ কালারটা বেশ ভালো হয়। তো এই মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। আর এই যে মিক্সির মধ্যে জল দিয়ে এই জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমরা কি কোনো কিছু নষ্ট করব না, যা থাকবে সব রান্না করে দেবো। এবার মশলাটাকে একটু একটু করে ভালো করে কষে নিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। আর এই গাছ পাঠা রান্না করতে একটু হলুদের পরিমাণটা একটু বেশি লাগে, না হলে কিন্তু ফ্যাস ফ্যাস করে রান্নাটা। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার লবণ আর হলুদটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ এই যে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার একটু জলের প্রয়োজন লাগলো, তাই আমি মিক্সি জারটাকে আবারও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। ব্যাস এবার আরও যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কী দিচ্ছি, এখানে 1 চামচ পরিমাণ আবার আমি জিরে গুঁড়ো দিলাম। ওইখানে পেস্টটা আমি বেটেছিলাম ঠিকই, কিন্তু আমি আবার এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। আর পেস্টে বাটার সময় বেশি পরিমাণ দিইনি। আর এই যে এর মধ্যে দিলাম আমি কি হচ্ছে মিট মশলা, আর রেড চিলি পাউডার দিলাম। এই যে রেড চিলি পাউডারটা অবশ্য অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা বেশ ভালো হবে। তো আমি এখানে ছোটো চামচে 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছু মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবো। আর এইদিকে দেখুন এরকম অবস্থা হবে কিন্তু, এটা একদম পুরো তেল ছাড়তে শুরু করে দেয়। এই তেল ছাড়ার সময় কিন্তু এবার আমি এটা কী দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এই তেল ছাড়ার সময় কিন্তু টমেটো পেস্টটাকে দিতে হবে। বাস আবারও একদম কষিয়ে নেবো। আর চাইলে গোটা টমেটোও দিতে পারেন, আর আমার সব কিছু রান্নাতে টমেটো তো দিতেই হয়, কারণ টমেটো না দিলে আমার ভালো লাগে না, তাই আমি প্রত্যেকটা রান্নায় টমেটো ব্যবহার করি। কোনোবারে পেস্ট হিসাবে, আবার কোনোবারে হয়তো গোটা টমেটোও দিয়ে দিই। আর এই পেস্ট করে দিলে কী হয়, গ্রেভিটা একটু বেশি হয়। আর গ্রেভি না হলে না বেশ রান্নার একটু মজা আসে না। তাই এটাকে এভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে বা টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আর অলমোস্ট কষা হয়ে গিয়েছে আমার, কষানো হয়ে গিয়েছে। এবার যে এঁচোড়টাকে আমি ভেজে রেখেছি সেদ্ধ করে, সেই এঁচোড়টাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এবার আমি হালকা হাতে করে কষিয়ে নেবো। বেশি আবার নাড়াঘাটা করলে কী হবে, এঁচোড়টা যেহেতু একটু বীজ আছে বড় বড়, তাই এটা ছাড়তে শুরু করবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এদিকে এঁচোড় সেদ্ধ করার সময় না আমি আলুগুলোকে এরকম 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। তো এই আলুটাকে এরকম বড় বড় করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমরা যেমন পাঁঠার মাংস বা খাসির মাংসতে বড় বড় সাইজে আলু দিলে বেশ ভালো লাগে খেতে, ঠিক সেমই এই গাছ পাঁঠার ক্ষেত্রেও আমি এরকম বড় বড় করে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সেম একদম টেস্ট লাগবে, দারুণ লাগে খেতে।
আর এরকম বড় বড় আলু থাকলে বেশ ভালোই লাগে খেতে। কষানো আমার হয়ে গিয়েছে, এবার আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম একটু একটু করে। ব্যাস জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলার সমস্ত কাঁচা গন্ধ কিন্তু চলে গিয়েছে, আর সব কিছু দেখলাম টেস্ট করে আমি, সব কিছু পারফেক্ট আছে। আর এটাকে ভালো করে একটু ফুটাতে হবে, কারণ এর মধ্যে এঁচড় বা আলুর মধ্যে লবণটা যেন ভালো করে ঢোকে। যত ফুটবে তত লবণ বা মশলার গন্ধটা ভালো করে আসবে। ব্যাস এর মধ্যে আর কোনো কাজ নেই, এবার এটাকে ফুটে যাক, জলের কাঁচা গন্ধটা চলে যাক, একদম টগবগ করে ফুটিয়ে নিতে হবে। আর কালারটা দেখুন শুধু কি দারুণ, যেমন দেখতে হয়েছে গন্ধও বেশ সুন্দর হয়েছে। আর এই যে টগবগ করে ফুটে গিয়েছে, এই জলটাকে আরও টানিয়ে নিতে হবে, কিন্তু আমি এটাকে একদম কষা কষা করে নেব। আর চারিদিক থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে দেখুন। আর এই গাছ পাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ফুটে 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 অনেকটা পরিমাণ কমে গিয়েছে, এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। বাস ফ্লেভারটা যা এসেছে, দুর্দান্ত, একদম ব্যাপক, যাকে বলে ব্যাপক। মশলা দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নিই। আমার একদম ডাইরেক্ট গরম মশলাটা একদম ভালো লাগে না, তাই আমি একটু ফুটিয়ে নিই। আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। আর এই সময় তো বাজারে প্রচুর এঁচড় পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। সত্যি অসাধারণ হয় এটা খেতে। আর এটা থাকলে মনে হয় না আর কোনো কিছু দরকার আছে, এটা আপনি রুটি, ভাত, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, কিন্তু এর টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয়। আর এইদিকে কালারটা দেখুন শুধু কি দারুণ এসেছে, বোঝাই যাচ্ছে না যে আমি পাঁঠার মাংস রান্না করেছি নাকি গাছ পাঠা রান্না করেছি, এত ভালো লাগছে। তো এটা ঠান্ডাও হয়ে গেছে, এবার কিন্তু একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো। ব্যাস প্লেটে তুলে নিলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করার জন্য রেডি গাছ পাঠা রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।